চাকরি বহাল থাকা উচিত। তার কারণ যেটুকু আমি বুঝলাম তারা অনেক বেশি সহানুভূতিশীল হয়েছেন ওই ৩২,০০০ তাদের পরিবারের চাকরি চলে গেলে কি হবে। আইনজীবী চাকরি খেতে পারেন, সরকার কোনো দুর্নীতি করেন না, কিছু করেন না, আইনজীবী চাকরি খেতে পারেন। কিছু হবে এই জন্যে যে উনি দুর্নীতি করার পরেও সেই চাকরিগুলো থেকে গেল। তো তিনি ভাই বোনেদের দেখে আরও বলতে পারবেন যে আরও কিছু টাকা দাও। ভালো, দুর্নীতি যদি সত্য হয় তাহলে সত্য নির্মূল হবে, জানাতেই হবে। কেন এত বড় দুর্নীতি করেও যদি সেই চাকরিগুলো বহাল থাকে তাহলে ব্রাত্য বসুরা খুশি হবেন। দুর্নীতি সেক্ষেত্রে কোনো রকম আপোষ করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। গাঙ্গুলির যে রায়, সেই রায় খারিজ হয়ে গেল। ৩২,০০০ প্রাথমিকের শিক্ষকের যে চাকরি সেই বহাল থাকলো, তাদের চাকরি কি বলবেন? ভালো, বিচারপতিরা মনে করেছেন যে চাকরি বহাল থাকা উচিত। তার কারণ যেটুকু আমি বুঝলাম তারা অনেক বেশি সহানুভূতিশীল হয়েছেন ওই ৩২,০০০ তাদের পরিবারের চাকরি চলে গেলে কি হবে। যেটা আইনসম্মত নয়, এটা অনেকটা বেশি আবেগতাড়িত রায়। মানে পুরোটাই বলছেন আবেগতাড়িত রায়? পুরোটাই। তার কারণ হচ্ছে এত দুর্নীতি হয়েছে এটাও অস্বীকার করতে পারেননি। যে সমস্ত তথ্য হাজির হয়েছে সেই তথ্য থেকে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয় ছিল, সেসব খুব বেশি আলোচিত এবং বিবেচিত হয়েছে বলে মনে হলো না। এবং যেটা বলেছেন যে ব্যাপক দুর্নীতি হয়নি, আর ব্যাপক দুর্নীতি না হোক, দুর্নীতি তো হয়েছে। সেটা ধরার পর যদি তুমি বলো যে এইসব নিয়োগ বহাল থাকবে, তাহলে প্রকৃতপক্ষে তুমি দুর্নীতিকেই প্রশ্রয় দিলে। এই রায়ের ফলে দুর্নীতিবাজরা উল্লসিত হবে। স্যার, এর আগে আমরা ২০১৬ সালের প্যানেল বাতিল দেখেছিলাম। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ৩২,০০০-এর এটা কি কোথাও গিয়ে তাদের একটা এফেক্ট করলো? মানে সেক্ষেত্রে গিয়ে এই আবেগের বিষয়টা যেটা উঠে আসছে, এটাই হয় যখন আবেগ আসে, ব্যক্তির ওপরে যখন আবেগ যায় তখন এটা হয়। এইরকম রায় আমরা তো ভারতবর্ষে দেখেছি, রাম মন্দির রায় দেখেছি, যেখানে মূল বিষয়ের বাইরে গিয়ে বিচারপতিরা বলেই ফেললেন পরবর্তী সময় যে আমরা ঈশ্বরের নির্দেশে করেছি আর কি, এই জাতীয়। স্যার, আর একটা বিষয় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে চাকরি দেওয়া দরকার, খাওয়া নয়, চাকরি খাওয়া নয়। ভাই বোনেদের চাকরি খাওয়া থাকায় আমি খুশি হয়েছি। কি ভালো কথা, চাকরি তাকে খুশি হবেন। কেন আরও খুশি হবেন এই জন্যে যে উনি দুর্নীতি করার পরেও সেই চাকরিগুলো থেকে গেল। তো তিনি ভাই বোনেদের দেখে আরও বলতে পারবেন যে আরও কিছু টাকা দাও, তোমাদের চাকরি থেকে গেছে। আপনাকে বারে বারে বিভিন্ন মঞ্চ থেকে শোনা গিয়েছে চাকরি খেকো বলতে, কি বলবো? ভালো হয়েছে, আমি তো শুনে খুশি হলাম যে তাহলে একজন আইনজীবী চাকরি খেতে পারেন। সরকার কোনো দুর্নীতি করেন না, কিছু করেন না, আইনজীবী চাকরি খেতে পারেন। এটা তো ভালো। এটা একটা নতুন সংজ্ঞা সংযোজিত হলো ভারতবর্ষের আইনি পরিষেবার ক্ষেত্রে। ব্রাত্য বসু একটা টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানায়। কি বলবেন? ভালোই তো, অভিনন্দন জানাতেই হবে। কেন এত বড় দুর্নীতি করেও যদি সেই চাকরিগুলো বহাল থাকে তাহলে ব্রাত্য বসুরা খুশি হবেন। এরপরের নিয়োগে উনিও আরও টাকা উপায় করতে পারবেন। হয়তো আগেরটা উনি পারেননি, পার্থ করে গেছে, এরপরেরটা উনি পাবেন। উনি বলতে পারবেন যে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বলছে যে দুর্নীতি কোনো ব্যাপার না। শিক্ষকদের সততার জয় এবং শুভেচ্ছা জানিয়েছেন। সত্যমেব জয়তে বলছেন। খুব ভালো, দুর্নীতি যদি সত্য হয় তাহলে সত্য নির্মূল হবে। বঞ্চিত যারা রয়েছে, দীর্ঘদিন ধরে আন্দোলন করছে প্রাথমিকের জন্য, তাদের কি বলবেন এই বিষয় নিয়ে? সেটাই তো, আমি তাদেরও বলবো যে তাদের আইনি লড়াইটাও চালিয়ে যাওয়া উচিত, পথের লড়াইটাও চালানো উচিত। দুর্নীতি সেক্ষেত্রে কোনো রকম আপোষ করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই রায়কে চ্যালেঞ্জ জানাবেন? তাদের যদি তাদের ইচ্ছে হয় তারা চ্যালেঞ্জ করবেন। আইনজীবীরা তো এক সহায়ক শক্তি মাত্র। তারা যদি মনে করেন অ্যাপিল করবেন, অ্যাপিলে গেলে পরে যেসব আইনজীবীদের সাহায্য তারা দেবেন, তারা সাহায্য করবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।